আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আবার একটি নতুন অভিজ্ঞতার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে যাচ্ছি। কারণ আজকে আমি যাচ্ছি মাছের বিশাল চাষের ঘের দেখতে। তো শুরুতেই রওনা হওয়ার পর গ্রামের নিঝুম প্রকৃতি দেখতে দেখতে চলে গেলাম নদীর পাড়ে। এখন বাজে ঠিক 5:30। তো আমরা প্রকৃতি দেখতে দেখতে নদীর পাড়ে চলে এসেছি। আমাদের ট্রলার পার হতে হবে, যেতে হবে ওই পাশে। কারণ যত বড় বড় ঘেরগুলো আছে মাছের, সব হলো নদীর ওই পারে। তারপর আমরা ট্রলারে উঠে ওয়েট করতেছি কিছু মানুষের জন্য। তারপর ট্রলার ছাড়া হবে, ট্রলার ছাড়লে আমরা ওই পাশে যাব। তারপর ট্রলার ছাড়ার পর আমরা নদীপথ হয়ে যাচ্ছি ওই পাশে ঘেরের ওইখানে। আমরা এখন ঠিক চলে এসেছি সেই মাছের বিশাল ঘেরের কাছে। এখানে পুকুরে জাল দিয়ে মাছ ধরে তারপর যে যার মতন বেছে মাছ নিয়ে মেপে তারপর বাজারে নিয়ে যায়। এখানে অসংখ্য ঘের রয়েছে, এগুলোকে পুকুর বলে না, এগুলোকে মাছ চাষের ঘের। তারপর এরকম ভাবে জাল দিয়ে মাছ ধরে এই যে এইখানে এনে জড় করে তারপর এখান থেকে বেছে বেছে তারা তারপর মিটারের সাহায্যে যে যতগুলো মাছ বেছে নিয়েছে সেগুলো মিটারের সাহায্যে মেপে তারপর যার যার মতো কিনে বাজারে নিয়ে চলে যায় বিক্রি করতে। ভিডিও করতে করতে এর মাঝখানে আকাশের অবস্থা ভালো ছিল না, হয়েছিল বৃষ্টি, তাই নিচে মাছ ধরা হচ্ছে আর আমি এদিকে ছাতা নিয়ে বসে আছি, তাদেরকে ভিডিও করছি, দেখছি। আবার ওই দূরে জাল দিয়ে মাছ ধরছে, সেগুলো ফলো করছি। তো ভিডিও করা মোটামুটি শেষ, কিন্তু আমি ভাবছি ওয়েদারের কথা, আকাশের অবস্থা খুব দুর্দান্ত খারাপ। তো ভাবছি নদী পথ দিয়ে যাব, আকাশের একই অবস্থা। যাই হোক, আল্লাহ ভরসা, দেখা যাক কি হবে। এরপর যারা মাছ কিনেছে তারা ট্রলার মধ্যে মাছগুলো উঠিয়ে এখানে নদীর ফ্রেশ পানি দেওয়া হচ্ছে, যাতে মাছ অক্সিজেন ভালোভাবে নিতে পারে। তারপর আমরা ট্রলার দিয়ে এই পাশে এসে পড়লাম। আসার পর এইখানেও যারা যারা নেমে জাল দিয়ে মাছ ধরেছিল ঘেরের মধ্যে, তারা গোসল করে নিচ্ছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে, এবং আমার যেহেতু নতুন পেজ, অবশ্যই সবাই আমাকে সাপোর্ট করবেন। আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো করি, তো এটা একটা কথাই থাকবে যে আমাকে সাপোর্ট করবেন ভালোভাবে, আমি জানি আরো ভালো ভালো ভিডিও দিতে পারি। ঠিক আছে, আসসালামু আলাইকুম।